মুস্তাফা, তুমি একটা জঘন্য আর মিথ্যাবাদী লোক। এখান থেকে বের হয়ে যাও। প্লিজ শান্ত হন। সব গেম ছিল। আমার বাবাকে খুঁজে পাওয়ার জন্যই তুমি এখানে এসেছিলে। সব প্ল্যান করেই করেছিলে। সেলিন, প্লিজ আপনি শান্ত হন, ঠিক আছে? ওকে, আপনার বাবার জীবন যেমন ঝুঁকিতে আছে, আপনারও ঠিক তাই। শান্ত হন। চুপ করো, তুমি কথা বলবে না। সেলিন, প্লিজ আমার কথা শুনুন। চলুন এখানে বসে সবকিছু আপনাকে ব্যাখ্যা করব, ঠিক আছে? শুরু থেকে সবকিছু আপনাকে বলবো, আপনি শান্ত হন। বের হয়ে যাও আমার বাড়ি থেকে। বের হয়ে যাও আমার বাড়ি থেকে। বের হয়ে যাও আমার বাড়ি থেকে। এহসান, মেয়েটি তার বাবার সাথে দেখা করবে। জলদি এটা মনিটরিং করো। ঠিক আছে। বাই দ্য ওয়ে, জীবিত বা মৃত তাতে কিছুই যায় আসে না। তুরগুতকে ক্লোজ করো। ঠিক আছে। আপনার বাবা আমাকে নিয়ে চলে গিয়েছিলেন। এই জন্যই আমি আপনার বাবার কাছে পৌঁছানোর চেষ্টা করছি, বুঝতে পারছেন? একমাত্র ব্যক্তি যিনি সব সত্য জানেন তিনি হলেন আপনার বাবা। উনি কোথায় আছেন জানেন আপনি? কেন বিশ্বাস করব তোমাকে? 31st নাইটে যে অ্যাটাক হয়েছিল সেটা আমি করেছি। সবকিছু আমার সাজানো ছিল, সবকিছু, লোক, গাড়ি, সব আমি অ্যারেঞ্জ করেছিলাম। কিন্তু পার্কিং লটের অ্যাটাকে আমার কোনো হাত ছিল না। এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। পুরো রিয়েলিটি এটাই ছিল সেলিন। কেউ আপনার পেছনে লেগেছে, বুঝতে পারছেন? অথবা আপনার বাবার পেছনে লেগেছে। আর যদি তারা আমার আগে আপনার বাবার কাছে পৌঁছে যায়, বাবার জন্য এটা মোটেও ভালো হবে না। সেলিন, প্লিজ দেখুন, আমাদের কাহিনীগুলো প্রায় একই রকম, বুঝতে পারছি আমি সত্যি খুব দুঃখিত, কিন্তু প্লিজ আমাকে আপনার হেল্প করতে হবে। প্লিজ, আপনি যা জানেন প্লিজ আমাকে বলুন, প্লিজ। উনি বিদেশ চলে যাচ্ছেন আজ রাতেই। বন্ধুরা, আজকের প্রশিক্ষণে আমরা দুর্বলতাগুলো শনাক্ত করার একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছি। আমাদের সবসময় একটা টিম হিসেবে কাজ করতে হবে। টিম হিসেবে আমাদের আক্রমণ আর রক্ষণ দুটোই করতে হবে। ঠিক বলেছি? ঠিক বলেছেন। গুড। কারোরই স্টার হওয়ার চেষ্টা করা উচিত না। সবসময় মনে রাখতে হবে যে প্রত্যেকেই তোমরা এই টিমের অংশ। আমরা যদি টিম হিসেবে একসাথে কাজ না করি তাহলে এই জয়ের কোনো অর্থ নেই। আমির, তুমি বলের দখল হারালে কি খেলা থেকে আউট হয়ে যাবে? একদম না। তোমাকে তোমার বন্ধুদের ডিফেন্সে সাহায্য করতে হবে। তোমাকে আরও দৌড়াতে হবে ভাই। তুমি এই দলের ক্যাপ্টেন, আর ক্যাপ্টেন হাল ছেড়ে দিলে সবাই ছেড়ে দেবে। আমরা যদি খেলায় সফল হতে চাই তাহলে প্রতিরক্ষা এবং আক্রমণ দুটোই সমানভাবে করতে হবে। ঠিক বলেছি? একদম ঠিক বলেছেন। গুড। ঠিক আছে, এখন 5টা ল্যাপ রান দাও, এরপর আজকে ট্রেনিং শেষ। ফোকাস, ফোকাস। মা, এই লোকটা আমাদের বাড়িতে কি করছে? ওনাকে আমি রাস্তায় দেখলাম, শীতে জড়সড় আর ক্ষুধার্ত দেখে সহ্য করতে পারলাম না, তাই সাথে নিয়ে এলাম। তুমি আসলে অনেক দয়ালু মা। আমি কি আর একটু পাস্তা পেতে পারি? অবশ্যই পারেন। যা ওজলাম, দাও।
সত্যি দেব? বুঝলাম, কথা বাড়িও না। ঠিক আছে, তাহলে আমাকেও একটু পাস্তা দাও। আঙ্কেলের সাথে আমিও সিনার, খাবো। এদিকে এসো। আপনার কি সত্যিই কোনো বাড়ি ঘর নেই? না, তাহলে আজ রাতে আপনি এখানেই থাকেন। সিনান, ওনার অবস্থা অতটাও খারাপ না। তোমার এই আঙ্কেল খুবই ভালো মানুষ, সে তার মায়ের দেখাশোনা করে, বুঝেছো? এবার অন্য পা। আচ্ছা, এখন বেলাল, নেহাত, করিম, অনিল, তোমরা আমার সাথে থাকো, বাকিরা সবাই লকার রুমে চলে যেতে পারো। তোমরা চারজন এগুলো গুছিয়ে ফেলো, জলদি। তোমাকে পেয়ে ওরা অনেক খুশি। ধন্যবাদ। এটা তোমার জন্য ছোট্ট একটা গিফট। থ্যাংক ইউ, অনেক কষ্ট করেছো তুমি। ওয়েলকাম সেফের। হেতিস, সব কিছুর জন্য অনেক ধন্যবাদ। সেফের, আরো আগে আমাদের দেখা হওয়া উচিত ছিল। আমার টাকাটা তো দিচ্ছেন। ঠিক আছে, কথা দিচ্ছি আপনি এটা পাবেন, কিন্তু আপনাকে আরো একটা কাজ করতে হবে। কি কাজ? এর আগে আমার সাথে যেটা করেছিলেন, একই কাজ আপনি অন্য একজনের সাথে করবেন। কে সে? আয়শা নামের এক মেয়ে। কত টাকা দেবেন? 10,000 টাকা। করবেন কাজটা? করব। আমাকে শুধু ঠিকানাটা দিন, বাকিটা আমি দেখছি। আয়েশা। আরে সেমা, ভালো লাগলো। সেমা, আমি তোমার জন্য খুবই ভালো একজন ডক্টরকে খুঁজে বের করেছি। আসলেই? কালকে ওনার সাথে দেখা করব। টেনশন করবে না কিন্তু। খাও খাও। ভাই, বাহ, তোমার কি হানিমুনে থাকার কথা না এখন? আসলে বাচ্চাদের প্র্যাকটিস ছিল আজকে, আপনাদের ভাবিও চাপ দিল, বলল বাচ্চাদের সাথে থাকো, তাই আমি প্র্যাকটিসে গেলাম। এরপর ভাবলাম আপনাদের সাথে দেখা করে আসি। বন্ধু, বউকে তুমি প্রথম রাতেই কেন একা রেখে গেলে না? ঠিক হয়ে যাবে, নাও। কেমন চলছে বিবাহিত জীবন? আমরা চেষ্টা করছি, স্ট্রংও থাকছি, কিন্তু মনে হচ্ছে সামনে কঠিন পরীক্ষা আছে। সকালে আমাকে চিনতে পারেনি। কি বলছো তুমি? এটা কঠিন। ফেরি হওয়া আমাকে কখনো ভালোবাসেনি, আজ সে নিজেই আমাকে প্যাক আপ করেছে, এমনকি আমার উপর দোষও চাপিয়েছে আর এলিফের কাছে পাঠাচ্ছে আমাকে। এটা এমন কি বড় ব্যাপার ভাই? আমি উমরান ম্যাডামের হাজব্যান্ডকে মেরে ফেলেছি, মৃত, সে মৃত। হ্যাঁ, এই অসভ্য লোকটার এটাই প্রাপ্য ছিল। একটা লোক কিভাবে তার স্ত্রীকে এভাবে মারতে পারে? হ্যাঁ, কিছুটা হলেও এটা তার প্রাপ্য ছিল, তবে আমার মতে আমি বলবো আমাদের রিয়াকশনটা একটু বেশিই ছিল। যাই হোক না কেন ভাইয়েরা আমার, সঙ্গুলকে ডিভোর্স দেব।
কি কি আমার জীবনে অন্য কেউ আছে? আল্লাহর খেলাটা দেখো একবার, কাউকে দিচ্ছেন না তো দিচ্ছেনই না, আর যাকে দিচ্ছেন তাকে জোড়ায় জোড়ায় দিচ্ছেন। তাহলে তাকে দেখো, খুব মিষ্টি একটা মেয়ে, তোমাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া দরকার। ভাই, আপনি কি আমাদের সাথে মজা করছেন? বাবা জানলে আমাদের সবাইকে একেবারে মার্ডার করে ফেলবে, ঠিক আছে? মার্ডার। এর থেকে এখন কিছুই গুরুত্বপূর্ণ না। ভাই কি খেয়েছে? বড়টা। আমি তো তোমাকে বলেছি মারিয়াম, আমার পক্ষে এটা সম্ভব না। দেখেছো তুমি, লোকটা টেলিভিশনের জন্য স্যাটেলাইটও ঠিক করে ফেলেছে। খুবই দারুণ। তুমি লজ্জা না পেয়ে বসে বসে দেখছো? উফ, এটা প্রায় শেষের দিকে মারিয়া। আমি তোমাকে ঘৃণা করি সেলজুক। তোমাকে কেউ ভালোবাসলে নিশ্চয়ই আমার জানে আর পানি থাকবে না। তুমি আমাকে অসুস্থ করে ফেলছো। ভাই ভাই ভাই, সত্যি বলতে যত যাই হোক এলিফ কিন্তু একটু আলাদা, আর ফেরিহা পুরোপুরি আলাদা। ওর চোখ দুটো এত সুন্দর, কি বলবো। এলিফেরও এত ঝলমলে চোখ, মরেই যাব। মারিয়াকে তোমাদের সত্যি দেখা উচিত ভাই। এত সুন্দর কিভাবে সম্ভব? মেয়েটা অসাধারণ ভাই, সামনে গেলে পুড়ে যাবে, একদম আগুন। ভাই, বিষয় এটা না। উমরান ম্যাডাম যখন জানবে আমি তার হাজবেন্ডকে মেরেছি, কিভাবে তার মুখের দিকে তাকাবো? খুনি হয়ে গেছি এই বয়সে, আমি খুনি হয়ে গেছি। ঠিক, গত বছরও সে একজন জেনেটিক ইঞ্জিনিয়ার ছিল, আর এবছর খুনি হয়ে গেছে। তোমাদের এসব কথাবার্তা একটু বন্ধ করো তো ভাই। তোমাদের কারোরই আমার মতো এত সমস্যা নেই, তারপরও এখানে বসে তোমাদের সমস্যাগুলো বলছো। ভাই, আমি যাকে ভালোবাসি সে আমাকে চিনতে পারেনি, বোঝা গেছে? চিনতে পারেনি, একেবারেই না। ফেরিহা একজন নৈরাজ্যবাদী, কিন্তু তার ভেতরে প্রেম আছে। কিন্তু এলিফও একজন বিশ্ব সুন্দরী ভায়া। আমি এখন কি করব? বেঁচে থাকার অর্থ আমি এই বয়সে এসে বুঝেছি। আমার পুনর্জন্ম হয়েছে সেফের। এর আগে যা হয়েছে তাকে বেঁচে থাকা বলে না। সারা জীবনে একই ঘরে ওই প্রাণীটার সাথে আটকে থাকা। আমি কি নিয়ে কথা বলছি আর তোমরা কি নিয়ে বলছো? তোমরা একেবারেই বাচ্চাদের মতো আচরণ করছো। আমাদের অবস্থা তুমি কিছুতেই বুঝবে না ভায়া। তুমি একজন বিবাহিত পুরুষ,